এখন মানালিতে এসেছি। মানালি থেকে হামটা পাসে ট্রেক করতে সব কিছু দিয়ে রেডি। কালকে থেকে হামটা পাসে ট্রেক শুরু হবে, 4 দিনের ট্রেক। এখন যাচ্ছি ওল্ড মানালিতে, একদিনের জন্য হোস্টেলে থাকবো। কালকে থেকে বিচ ব্রিজে গাড়ি আসবে, সেখান থেকে আমরা ট্রেক শুরু করব। তো মানালি পৌঁছে বাকিরা দেখা হবে হোস্টেলে ঢুকে। স্লিপি পান্ডা হোস্টেলে আমরা আজকে রাতে থাকবো। একটা ডর্ম নিয়েছি 4 জনের জন্য, এখানে সুন্দর কুত্তা রয়েছে। তো আমাদের ডর্মের ভিতরটা দেখা, 4টে বাঙ্ক বেড, উপরে নিচে, এদিকে উপরে নিচে। আমাদের পুরো রুমটা এক একটা বাঙ্ক বেডে এক একজন থাকবো। পরিষ্কার বেশ, তার সাথে সুন্দর। বাইরের ভিউটা দেখানোর জন্য, ভিউটা হচ্ছে এরকম। দুটো কুত্তা অনেকক্ষণ ধরে যুদ্ধ করে যাচ্ছে, কে জিতছে কে জানে। বাইরের ভিউটা এরকম। আমরা এখন রকিজে যাচ্ছি, ওখানে গিয়ে আমরা একটু হালকা পাতলা খাবার খাবো। আর তার কি বলবো আজকে ভুলে গেছি আমি। দাঁড়া এটা বন্ধ কর। রকিজ ক্যাফে। আজকে আমাদের ট্রেক শুরু হবে 8:45-এ বিচ ব্রিজে যাওয়ার কথা, কিন্তু এখনও সবাই রেডি হচ্ছে। এখন 8:50 বাজে অলরেডি। তো এখনই বেরোবো, বেরিয়ে ওখান দিয়ে বিচ ব্রিজ থেকে গাড়ি হবে, গাড়ি করে জোবরা ক্যাম্প সাইটে আজকে যাব। सफर कैसा है ये सफर, मंजिलों की ना है कोई खबर। सफर कैसा है ये सफर, मंजिलों की ना है कोई खबर। रास्तों से मेरी गहरी यारी हो गई, जो फर्ज से भरा था बस्ता वो भी खाली हो गया। बुरा है जमाना, तू चल टकर न कर अगर मगर। তো আমরা শারশাই ভিলেজে এসেছি। এটা হচ্ছে ইন্ডিয়া আইক্সের বেস ক্যাম্প। এখান থেকে আমরা আধ ঘন্টায় জোবরা যাব। এটাই লাস্ট নেটওয়ার্ক, এরপরে আর নেটওয়ার্ক পাবো না। ভিলেজটা খুবই সুন্দর, বেশ ডিজাইন মার্কা, সুন্দর করা। তো মানালি থেকে গাড়ি করে আমরা ডাইরেক্ট এখানে এসেছি। এখন থেকে হাঁটাটা শুরু হবে। এখানে সেফটি চেকিং, ট্রেক ব্রিফিং আরও অনেক কিছু করে তারপরে এখান থেকে হাঁটা শুরু হবে। This is our new campus that we are setting up. I already mentioned that. That's why ভাত, ডাল আর আলু মটরের তরকারি দিয়ে খেয়ে এখন আমরা এগোচ্ছি জোবরার দিকে। গাড়িতে উঠবো। বাইরে তাহলে কি আমাকে কিনে দিতে হবে? আমরা এখন হামটা পাসের থেকে মানে জোবরার রোডে রয়েছি। এটাই লাস্ট রোড, এখান থেকে হাঁটবো। আর হেঁটে নেটওয়ার্ক চলে গেছে। জানতে পারছি না যে খেলার কি হলো। যদি জিতে যায় তো খুবই ভালো, আর না হলে আর কি। सफरनामा सवालों का सफरनामा। আমরা এখন হাঁটা শুরু করেছি জঙ্গলের মধ্যে থেকে। বহুত বাজে টাইপের ওয়েদার, টিপ বর্ষা পানি। ঠিকক্ষণ না 1-1.5 কিলোমিটারের রাস্তা ক্যাম্প সাইট অবধি। হ্যাঁ, অ্যাসেন্ডিং। তো পাশ দিয়ে এই যে নদী, এই যে, আর এই যে সোজা আমরা এখন আপ যাচ্ছি। নদীর ফ্লো খুব বেশি, কারণ হচ্ছে
বরফ গলছে আর বৃষ্টি বৃষ্টিও পড়ছে, নদীর ফ্লোটা এখন খুবই বেশি। বাট এই নদীটা ক্রস করব আমরা যাওয়ার পথে। Okay, so now we are just entered to the mixed forest. How many of people have idea about Himalayan forest area? Forest, what are the trees that you will get to see and all? So majorly यहाँ पे आपको rhododendron नहीं दिखेगा, इधर नहीं दिखेगा इस एरिया में। मैंने भी नहीं देखा इधर rhododendron कहीं नहीं, उत्तराखंड में सबसे ज़्यादा rhododendron आपको दिखेगा, लोअर बेल्ट में आपको दिखेगा। हाँ, ट्रिक না কিছু কি আলপাই নেই, ওই সেই গাছ টাছ বলে, যেটা আমাদের কোনো ইন্টারেস্ট নেই। তো আমরা আবার এগোলাম, এখন আবার বাকিটা 1.5 কিলোমিটার আছে বাকি, এই যে জঙ্গলের মধ্যে দিয়ে। প্রথম দিনেই এরকম ভিউ, নর্মাল ট্রাভেল করে তো পাওয়া যায় না। বড় বড় মাউন্টেন, নিচ থেকে নদী যাচ্ছে, দিকে স্নো ক্যাপটা মেঘে ঢেকে আসছে চারিদিক, আর এই দিকটা অসাধারণ। এটা আমাদের জোবরা ক্যাম্প সাইট, উপরটা চিকা, আর এই যে সুন্দর ভ্যালির মধ্যে আজকের রাতটা এখানেই কাটাবো। চারিদিকটা অসাধারণ সুন্দর, দারুণ ল্যান্ডস্কেপ। চা পপকর্ন খাচ্ছি আমরা। আজকে ইয়েতে কিছুক্ষণ বাদে ডিনার দিয়ে দেবে, ডিনার করে আমরা মতো ঘুমিয়ে পড়বো। পরের দিন কাল সকালে দেখা যাবে। আরও 5-6 কিলোমিটারে হাঁটা আছে এখান থেকে।